বন্ধুরা কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। রিপন টেক ভিশন ইউটিউব চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। আজকে আমাদের এই চ্যানেলের প্রথম ভিডিও, আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যিশু পার্ট 1। এই ভিডিওতে আমরা যিশু ইনস্টল করব এবং বেসিক সেট আপ করবো। পুরো ভিডিওতে আপনাদের সাথে থাকবো আমি রিপন। আপনি থাকুন আমার সাথে এবং হয়ে যান যিশু এক্সপার্ট। তো শুরু করছি আমরা। Microsoft Search, Voice Search, New Bing, more options. Jisoo Lite, one of 5 recent apps. যিশু লাইট এখানে ট্যাপ দিবেন, সোয়াইপ করবেন। Welcome to Jisoo Screen Reader. এখানে তারা আপনাকে ওয়েলকাম করবে। Welcome to Jisoo Screen Setup Wizard button. সেট আপ উইজেট এখানে ট্যাপ দিবেন। Check permission status Jisoo Screen. Check permission status. Jisoo Screen Reader needs some close. সোয়াইপ করে যাবেন। Cancel button. Next button. নেক্সট বাটনে ট্যাপ দিবেন। All files access. এখানে তারা অল ফাইল অ্যাক্সেস চাচ্ছে, সোয়াইপ করে যাবেন। Navigate all file. Jisoo 20. Allow access to manage all files off. এখানে অ্যালাউ করে দিবেন। আমি অ্যালাউ করে দিচ্ছি। On switch. এখান থেকে ব্যাক করবেন। Back button. Invert swiping gestures first. Let's set the basic Invert operation mode swipe of the করবেন screen এখান reader. থেকে। Invert swiping gestures. এখান থেকে ইনভার্ট সোয়াইপিং জেস্টার এটা সিলেক্ট করবেন। যিশুতে বেসিকভাবে কাস্টম জেস্টার সিলেক্ট করা থাকলে আমরা যারা টকব্যাক ইউজ করি আমরা সোয়াইপ রাইট এবং লেফটের মাধ্যমে কিন্তু নেক্সট এবং প্রিভিয়াস আইটেমে যাই, কিন্তু যিশুতে ডিফল্টভাবে সোয়াইপ আপ এবং ডাউনে সেট করা থাকে। তো এটার জন্য যারা টকব্যাক ইউজ করেন তারা অবশ্যই ইনভার্ট সোয়াইপ জেস্টার এখানে ট্যাপ দিবেন। তো আমি ট্যাপ দিচ্ছি। First, let's set invert swipe gestures button. Read usage hints next. Let's Read decide whether you usage wish to receive hint. read usage hints. এখানে আপনারা ইয়েস করবেন বা নো করবেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে যেমন আমরা কোনো কিছুতে ফোকাস রাখার পর, যেমন ইউটিউবে আমি যখন ফোকাস রাখবো, ডাবল ট্যাপ টু অ্যাক্টিভেট, ডাবল ট্যাপ অ্যান্ড হোল্ড টু লং প্রেস, এটা বলবে কি না। তো আমি এটা চাচ্ছি না, যার কারণে এখান থেকে আমি Next, let close button. No button. নো করে দিচ্ছি। আপনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি Yes button. ইয়েস করতে পারবেন। আমি নো করে দিচ্ছি। No button. Allow reading of element indexes and display range in lists. Lists are a very important part of the Android user. Allow reading of element lists are a very important part of the Android user interface. এটা Now you will decide close button. এটাকে আপনি ইয়েস করতেও পারেন, নো করতে পারেন। আমি এখান থেকে নো করে দিচ্ছি। এটা ইয়েস করলে যেটা হবে সেটা হচ্ছে স্ক্রিন রেট নাম্বার, এটা অ্যানাউন্স করবে। ধরুন আপনার ফোনে 2টি অ্যাপ রয়েছে, যেমন ইউটিউব 1 নম্বরে রয়েছে এবং যিশু প্লাস 2 নম্বরে রয়েছে। তখন আপনি ইউটিউবে ফোকাসটা আপনার যাবে, তখন বলবে 1 ইউটিউব 2 যিশু প্লাস। তো এটা আমার দরকার নেই, যার কারণে এটা আমি নো করে দিচ্ছি। Allow reading of element indexes and no button. Yes button. No button. আমি নো করে দিচ্ছি। আপনার প্রয়োজন হলে অবশ্যই আপনি ইয়েস করে দিবেন। Automatically read notification. Automatically. Please select whether you want this. Read notifications button. অটোমেটিকলি রিড নোটিফিকেশন, এটা সিলেক্ট করে রাখলে এটা যখন আপনি নোটিফিকেশন বাড়ায় যাবেন অটোমেটিক্যালি আপনার সকল প্রকার নোটিফিকেশন রিড করতে থাকবে। এতে করে আপনার ব্যাটারি কনজিউমটা বেশি হবে, যার কারণে এটাকে আমি নো করে দিচ্ছি। আপনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ইয়েস করতে পারেন। Don't read notifications button. আমি এখান থেকে ডোন্ট রিড নোটিফিকেশন করে দিচ্ছি। Use a single TTS engine. Jisoo Screen Reader can use 2 TTS engines at the same time. The main TTS engine. Use a single TTS engine. এখানে তারা বলছে আপনি একই সাথে 2টা টিটিএস ব্যবহার করতে পারবেন। প্রথম টিটিএস আপনার মেন যে ফোকাস, যেমন হোম বাটন বা ইউটিউব, যে কোনো ভিডিওর প্লের যাবতীয় বিস্তারিত আপনার প্রথম টিটিএসটা পড়বে। আর দ্বিতীয় টিটিএসটা আপনার নোটিফিকেশন, তারপর কল আসলে কলার আইডি অ্যানাউন্সমেন্ট, এসব কাজ করবে। তো আমি
G-Show screen use async. Use 2 TTS engines at আমি the same দুইটা time. টিএস ইউজ Button. করব, যার কারণে আমি 2 টিটিএসে ট্যাপ দিচ্ছি। The setup wizard is completed. Should you need to run the basic setup wizard again, go to General Settings, Setup Wizard. এখানে তারা বলছে যে আমার সেটআপ উইজেট কমপ্লিট। এখানে আপনারা এতটা দূরে আসার পর আপনাদের সেটআপ উইজেটও কমপ্লিট হয়ে যাবে। তারপরে যদি পরবর্তীতে আপনি কিছু চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে জিশু ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর জেনারেল সেটিংসে যাবেন। জেনারেল সেটিংসে যাওয়ার পর আপনি সেটআপ উইজেটে গিয়ে আবার চেঞ্জ করতে পারবেন। The setup wizard is. Should you need to. OK button. আমি এখান থেকে ওকে করে দিচ্ছি। Alert. If you are on Android 13 or above, you might see a security restriction message when you try to enable G-Show's accessibility service. To allow G-Show to run. Alert. এখান থেকে তারা বলছে যে আপনার ফোনটা যদি অ্যান্ড্রয়েড 13 এবং তার ওপরের ভার্সন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে রেস্ট্রিক্ট সেটিং অ্যালাউ করতে হবে। তো এটা অ্যালাউ করার জন্য আপনি এখনও করতে পারেন, আবার পরবর্তীতেও করতে পারেন। আমি এখন আপনাদেরকে করে দেখাচ্ছি। If you are on cancel button. এখান থেকে আমি এখন করছি না, আমি যখন আপনার জিশুটা অন করব তখনই এই কাজগুলো করব। এখান থেকে আমি ক্যান্সেল করে দিচ্ছি। Setup wizard. Setup wizard. Check permission status. চেক পারমিশন স্ট্যাটাস, এখানে ট্যাপ দিচ্ছি। Permissions not granted. পারমিশন নট গ্যান্টেড। এই লিস্টে আপনারা দেখতে পারবেন যে জিশু আপনাদের থেকে কোন কোন পারমিশনগুলো চাবে এবং কিসের জন্য চাবে। তো আমি পড়ছি না, আমি সরাসরি OK button. ওকে, একদম ব্যাক বাটনের ওপরে একদম লেফট সাইডে আপনি ওকে বাটনটা পেয়ে যাবেন। তো আমি ওকে বাটনে ট্যাপ দিচ্ছি। Allow G-Show Lite to take pictures and record video. অ্যালাউ জিশু স্ক্রিন রিডার টু টেক পিকচার অ্যান্ড রেকর্ড ভিডিও। এটা আপনার তখন কাজে আসবে যখন আপনি জিশু ক্যামেরাটা ব্যবহার করবেন। তো এটাকে আমি অ্যালাউ করে দিচ্ছি, কারণ এটা জিশু ক্যামেরাটা ব্যবহার করার প্রয়োজন হয়ে থাকে আমার। While using the app, while using the app button. ওয়াইল ইউজিং দি অ্যাপ, এটা আমি অ্যালাউ করে দিচ্ছি। Allow G-Show Lite to access this device's location. এখানে তারা লোকেশন পারমিশনটা চাচ্ছে, তো এটি আমার কোনো প্রয়োজন নেই। এটি যখন আপনি কারেন্ট লোকেশন চেক করতে চাইবেন তখন আপনাদের দরকার হতে পারে, বাট এটা আমার কোনো প্রয়োজন নেই। এটাকে আমি Approximate unchecked. While only this time. Don't allow button. ডোন্ট অ্যালাউ করে দিচ্ছি। আপনাদের জন্য ভালো হবে যদি আপনারা ডোন্ট অ্যালাউ করে দেন। Allow G-Show Lite to record audio. অ্যালাউ জিশু লাইট টু রেকর্ড অডিও, এটাকে আপনারা অ্যালাউ করে দিবেন। এটাকে অ্যালাউ করে দিলে যেটা হবে সেটা হচ্ছে আপনি যখন ভয়েস অ্যাসিস্ট্যান্টটা ব্যবহার করবেন, ভয়েস অ্যাসিস্ট্যান্ট কি সেটা নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে। ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আপনারা কপি, সিলেক্ট, যে কোনো কিছু ডিলিট করা থেকে যাবতীয় জিশুর যতগুলো ফাংশন রয়েছে সব কিছু করতে পারবেন। তো এটাকে আমি অ্যালাউ করে দিচ্ছি। Allow G-Show while using the add button. Allow G-Show Lite to access your phone call logs. Don't allow button. এরা এখান থেকে ফোন কল লগের অ্যালাউ চাচ্ছে। এটা আপনার তখনই কাজে আসবে যখন আপনি ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে কল করবেন, যেমন কল রিপন। ভয়েস অ্যাসিস্ট্যান্টকে এমন একটা কমেন্ট করলে সে আপনাকে কল করে দিবে ডিরেক্টলি। তো এটা আপনার দরকার হলে আপনি অ্যালাউ করবেন, তো আমার এটা Allow button. প্রয়োজন নেই, Don't allow button. আমি ডোন্ট অ্যালাউ করে দিচ্ছি। Allow button. Don't allow G-Show Lite to access your contacts. এখানেও তারা সেম পারমিশনটা যাচ্ছে, যখন আপনি সেফ কোনো কন্ট্যাক্টে কল করতে চাইবেন তখন এটা দরকার হতে পারে ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে। বাট আমি এটা করি না, আমি যাকে কল দেওয়ার দরকার টাইপ করেই কল করি। আপনারা যদি ভয়েসের মাধ্যমে কল করতে চান সেক্ষেত্রে এটাকে অ্যালাউ করতে পারেন, তো আমি ডোন্ট অ্যালাউ করে দিচ্ছি। Allow button. Don't allow G-Show Lite to find, connect to, and determine the relative position of nearby devices. এখানে তারা বলছে যে আপনার ব্লুটুথটা তারা স্ক্যান করবে, ফাইন্ড কানেক্ট টু নিয়ারবাই ডিভাইস। এটা আপনার তখনই দরকার হবে যখন আপনি ব্লুটুথের কোনো এক্সটেনশন ব্যবহার করবেন। তবে এটাকে যদি আপনি অ্যালাউ করেন সেক্ষেত্রে আপনার চার্জ অনেকটা বেশি চলে যাবে। তো এটাকে আমি ডোন্ট অ্যালাউ করছি, এটা আমার কোনো দরকার নেই। আমি ব্লুটুথের কোনো এক্সটেনশন ব্যবহার করব না।
আপনারা চাইলে এটা অ্যালাউ করতে পারেন। Allow button. Don't allow button. আমি এখান থেকে ডোন্ট অ্যালাউ করে দিচ্ছি। Allow G-Show to access photos, videos, music, and audio on this device. এটাকে আপনারা অবশ্যই অ্যালাউ করে দিবেন। এটাকে যদি না অ্যালাউ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা জিশুটা ব্যবহার করতে পারবেন না, সমস্যা হবে। Allow G-Show allow button. আমি এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি। এখান থেকে আমার পারমিশন এর কাজ শেষ। তারপর আমি যদি সোয়াইপ করি, Setup wizard. এটা আমরা দেখেছি, Check permission status. এটাও আমরা করে নিয়েছি। Check display pop-up window permission status. চেক ডিসপ্লে পপ আপ উইন্ডোজ, এটাকে আপনারা অ্যালাউ করে দিবেন। এটাকে অ্যালাউ করে দিলে আপনি যখন কোনো কিছু ডিসক্রাইব করবেন যিশুর মাধ্যমে, তখন এটা আপনার কাজে দিবে। এটা কি কাজে আসবে সেটা আমরা পরবর্তীতে দেখব। তো এটাকে আমি এখন অ্যালাউ করে দিচ্ছি। Display pop-up window এখান থেকে permission যে has not been granted. Display pop-up G-Show cancel grant permission button. গ্র্যান্ট পারমিশন এখানে ট্যাপ দিবেন। Loading. Navigate. Display. More options. Search app. Clock. On switch. এখানে আপনার সব প্রকার অ্যাপ লিস্ট পেয়ে যাবেন, সোয়াইপ করতে থাকবেন। Facebook. Off switch. Google Play. Off switch. Highest launch. Off. G-Show Lite. Off switch. এখান থেকে আপনারা অন করে দিবেন। On. On switch. এখান থেকে আমি ব্যাক চলে যাচ্ছি। Back button. Setup wizard. Check ignore battery optimization permission Check. status. ইগনোর ব্যাটারি অপটিমাইজেশন স্ট্যাটাস, এটাকে আপনারা অ্যালাউ করতেও পারেন অথবা নাও করতে পারেন। তবে অ্যালাউ করলে আপনার যিশুটা একটু স্টেবলভাবে চলবে। তো এটাকে আমি Battery cancel. OK button. Let app always run in background. লেট অ্যাপ অলওয়েজ রান ইন ব্যাকগ্রাউন্ড, Allowing G-Show deny allow button. এখান থেকে আপনারা অ্যালাউ করে দিবেন। তো এখান থেকে আমি ব্যাক যাচ্ছি। Back button. Home button. Setup wizard. আমরা এটা দেখেছি, Check permission status. এটাও দেখেছি, Check display pop-up window permission status. এটাও Check দেখেছি, ignore battery optimization permission. এটাও দেখেছি, Check notification display permission status. এটাও দেখে। Check এটা file দেখার কোনো দরকার notification নেই, display permission status. এখানে আপনার অ্যালাউ দেওয়ার কোনো দরকার নেই। Check file management permission. এটা আমরা শুরুতেই দিয়েছি। Check alarm and reminder permission. এটা অটোমেটিক্যালি অ্যালাউ করাই থাকে। Check automatic startup permission status. এটা খুবই ইম্পর্টেন্ট। আপনাদের যাদের যিশু বন্ধ হয়ে যায় তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তো এখানে আমি ট্যাপ দিচ্ছি। G-Show Lite. Navigate up. G-Show 20 notifications off. Permissions, storage, mobile screen, batteries, browser app no, unused. Advanced display over up, modify, install and no store. App details. Back এটা আমি আপনাদেরকে পরবর্তী দেখাবো। এটা এখান থেকে আপনারা অ্যালাউ করতে পারবেন না। About G-Show screen reader. এখান থেকে তাদের অ্যাবাউট সেকশনটা আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে আমি টোটালি ব্যাক করছি। Back button. G-Show Lite. এখান থেকে আপনাদের লেটেস্ট যে ইস্যুগুলো আসছে সেই ভার্সনগুলো দেখাবে। তো এখান থেকে আমি আবারও ব্যাক করছি। Back button. Home button. G-Show Lite. 202312. Email 946. এখান থেকে তাদের ইমেল দেখাবে। General settings. জেনারেল সেটিং, আমি আবারও একটু এখানে ট্যাপ দিচ্ছি। Setup wizard. এটা আমরা দেখে নিয়েছি। TTS rate 50. এখানে এটা এমনই থাকবে, এটা চেঞ্জ করার কোনো দরকার নেই। TTS volume 100. এটাও এভাবেই থাকবে, এটাকে চেঞ্জ করার কোনো দরকার নেই। Read usage hints unchecked. রিড ইউসেজ হিন্ট, এটা আমরা দেখে নিয়েছি। ডাবল ট্যাপ টু অ্যাক্টিভেট, এটা যদি চেক করা থাকে তাহলে ওটা রিড করতে থাকবে। Allow reading of element indexes and display range in lists unchecked. এটাও আপনারা আনচেক করে রাখবেন। Automatically read notifications. এটাও আমরা দেখে নিয়েছি। Invert swiping gestures. এটাও আমরা করে নিয়েছি। Use custom gesture scheme settings. কাস্টম জেস্টার স্কিম সেটিং, এটা আমরা পরবর্তী দেখব। তো বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি। আমরা এর পরবর্তী ভিডিওতে যেটা দেখব সেটা হচ্ছে Back button. Feedback setting. General setting. TTS settings. টিটিএস সেটিংস। এর পরবর্তী ভিডিওতে আমরা টিটিএস সেটিংসটা দেখব। তো এখান থেকে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সুস্থ জীবন কামনায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন। Home button. Home. 1454. Fabs.